যারা কয় জিন নাই তাকে কইও কোরআন শরীফের কথা সূরা জিন 17 বার আর 11 বার আয়াতুল কুরসি পড়িয়া কইও জিনকে ডাকতে দেখবা জিন এই যে বান্দাটা ভাইরা বলে দিল যে জিনকে ডাকতে হলে এইসব পড়তে হবে, এইসব পড়তে হবে, এইসব করতে হবে। আর এই বলে দেওয়ার পরপরই কিন্তু আসল কাহিনীটা শুরু। উনি পুরোপুরি সিস্টেমটা বলে দিলেন যে কিভাবে জিনকে আহ্বান করতে হবে, জিনকে নিজের ঘরের ভিতরে জামাই আদর করতে হবে এনে। আর এরপরই এই মেয়েটা ওর বাবার কথা মতো ওর বাবা যেভাবে বলল ঠিক সেভাবে কোরআন তেলাওয়াত করলো এবং তারপর জিন উনার বাড়িতে চলে আসলো। আর এরপরই শুরু হলো জিন সিনেমার আসল কাহিনী। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি জিন 2 সিনেমা। আর আমরা গত ভিডিওতে আমাদের শাকিব খানের রাজকুমার সিনেমা যখন রিভিউ করি তখন আমরা বলেছি যে জিন সিনেমার রিভিউ আসতেছে। আর আজকেই জিন সিনেমার রিভিউ নিয়ে আসলাম। আমি আরও আগে আসতাম বন্ধুরা, কারণ সিনেমা কিন্তু আমার অনেক আগেই দেখা হয়ে গিয়েছে, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আসতে পারি না। আজকে মোটামুটি সুস্থ আছি। তো বন্ধুরা, জিন সিনেমা আমরা ভেবেছিলাম যে জিন গত ঈদে জাজ যে সিনেমাটা বানিয়েছিল তার সিকুয়েল কিংবা প্রিকুয়েল হতে যাচ্ছে এই সিনেমাটা, কারণ ওইখানে কিন্তু ব্যাক স্টোরি দেখায়নি। জিন সিনেমাটা আপনারা যারা দেখেছেন, জিন 1 সিনেমার কথা বলতেছি, ওই সিনেমায় কিন্তু ব্যাক স্টোরি দেখানো হয়নি, কিভাবে জিন আক্রমণ করলো, কিভাবে জিনের সাথে দেখা হলো ওই মেয়েটার, যে মেয়েটা জিনের বসে ছিল। আমরা ভেবেছিলাম ওই সিনেমার প্রিকুয়েল হতে যাচ্ছে এটা, কিন্তু এটাও বন্ধুরা প্রিকুয়েল বলা যায়, কিন্তু সিস্টেমটা পুরোপুরি উল্টে গিয়েছে। এখানে কয়েকজন বালক মানে ঢং করতে এসেছে, যেমন আমরা আহট দেখি, তারপরে বিভিন্ন শো দেখায় না ইন্ডিয়াতে, বিভিন্ন চ্যানেলগুলোতে, সোনি কিংবা সোনি 8-এ যেসব ভূতের কাহিনী নিয়ে কয়েকটা কাহিনী দেখায়, ঠিক সেই রকমভাবে লো কোয়ালিটির কিছু হয়ে গিয়েছে আর কি একটা। আর ওইখানে যারা অ্যাক্টিং করেছে যেসব পোলাপাইনেরা, এইটা একদম মারাত্মক লেভেলের অ্যাক্টিং, যেটা আসলে আমাদের যেসব ছোটো ইউটিউবাররা রয়েছে তারা যেভাবে অ্যাক্টিং করে তার চাইতেও বাজে লেভেলের অ্যাক্টিং হয়েছে, আমি সেটা বলবো। আর এরপরে যদি বন্ধুরা আমরা আসি আসল কাহিনীতে, তো আমি যে প্রথমেই বললাম এখানে একজন বাবা, সে সবাই মানে আর কি একটা মেয়ে, সবাই বলে যে জিন ভূত কোনো কিছু নাই। তারপর ওই লোকটা একটা সিস্টেম বলে দেয় যে আসলে জিনকে কিভাবে আহ্বান করতে হবে। আর সেই সিস্টেম বলে দেওয়ার পরই সেটা তার মেয়ে শুনে ফেলে এবং সেই মেয়েটা ঠিক কোরআন শরীফ নিয়ে ঠিক একইভাবে সেটা পালন করতে থাকে এবং অলরেডি সেই জিন সেই আওয়াজটা শুনে ফেলে তার, এবং জিন যেহেতু তাকে কেউ একজন আহ্বান করতেছে, তাই সেই জিন ওই মেয়েটার কাছে চলে যায়। আর এরপরই কাহিনীটা এগোয়। কিন্তু বন্ধুরা, এখানে পজিটিভ কিছু বিষয় যদি আমি আলোচনা করি, সেই পজিটিভ বিষয়গুলো হচ্ছে যে এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এবং তারা যে সব বাংলাদেশের সিনেমা কিন্তু একটা সিস্টেমে এগুচ্ছে। এখানে কোনো মানে আর কি আলাদা কোনো কিছু নেই আমাদের এখানে আলাদা সুপারম্যান নিয়ে এই কমেডি জনরার সিনেমা হয় না, আমাদের এখানে আলাদা অ্যাকশন জনরার সিনেমা হয় না, আমাদের এখানে মানে শুধু একই সিস্টেমেই সিনেমা হয়। আমাদের এখানে হরর সিনেমা খুবই কম হয়। আমাদের এখানে ওই যে অ্যাডভেঞ্চার লেভেলের, থ্রিলার লেভেলের কিংবা ফ্যান্টাসি লেভেলের সিনেমা খুবই কম হয়। কিন্তু এখানে জাজ একটু চেষ্টা করেছে আলাদা কিছু করতে, এটার জন্য বাহবা এবং হাততালি তারা পাবে। কিন্তু যেভাবে তারা প্রচার করতেছিল, এটা খুবই বাজে লেভেলের প্রচার তারা করেছে। যদিও তোমার কন্টেন্ট ভালো হয়ে থাকে তাহলে তুমি এরকম প্রচার করো, কিন্তু এই সিনেমাটা দেখে আমি পুরোপুরি হতাশ। মিস্টার জাজের যে মালিক সাহেব, উনি বলেছিলেন যে এই সিনেমা দেখে যারা ভয় পাবে না সে মানুষই না। আসলে ভাইয়েরা, আমি তো ভয় পাই নাই, তাহলে কি আমি মানুষ নই? আমার কি 2টা চোখ নেই? আমার কি 2টা কান নেই? আমার কি মুখ নেই? আমার কি জিহ্বা নেই? আপনারা যারা সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে। পার্সোনালি আমি এই সিনেমার রেটিং দিব 10-এর মধ্যে 4। আর আপনাদের রেটিংটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।